বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আজ ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্যদের শপথ গ্রহণ হয়েছে এবং মন্ত্রিসভার মন্ত্রীদের শপথ গ্রহণ হয়েছে। এরই সাথে আমাদের বাংলাদেশের বিশ্বের নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। সকল বিষয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। এরই মধ্যে আমাদের কেরানীগঞ্জবাসী আলহাজ আমানুল্লাহ আমান ভাই 5 বারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি বর্তমানে বাংলাদেশের আমাদের এখানে 141টি কেন্দ্রের মধ্যে জয় হয়েছেন, কোন কেন্দ্রে তার ফেল নাই। এই হিসাবে আমরা কেরানীগঞ্জবাসী আজ আশায় ছিলাম যে আমাদের আলহাজ আমানুল্লাহ আমান ভাই একটা মন্ত্রী হবেন এবং দেশ ও দেশের সেবায় নিয়োজিত থাকবেন। রাজনীতিতে শেষ বলতে কিছুই নাই। আমি আমার দেশনায়ক তারেক রহমানের উদ্দেশ্যে কেরানীগঞ্জবাসীর পক্ষে আজ বলবো যে আমাদের কেরানীগঞ্জবাসী, ঢাকা জেলার লোক আমরা যারা আছি এবং সারা বাংলাদেশের মানুষ আলহাজ আমানুল্লাহ আমানকে একটা যোগ্য মন্ত্রিত্ব পদে দেখতে চায়। আপনি ইনশাল্লাহ অচিরেই অনেক মন্ত্রণালয় এখনো খালি আছে, একটা দপ্তরে আলহাজ আমানুল্লাহ আমান ভাইকে মন্ত্রী দিয়ে দায়িত্ব দিয়ে দেশ ও দেশের জনগণের সেবা করতে সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। আমাদের প্রাণের দাবি, আমাদের মনের দাবি, ঢাকা জেলার দাবি, সারা বাংলাদেশের মানুষের দাবি, কেরানীগঞ্জবাসীর দাবি, আমার বন্ধু বান্ধব, আমার আশেপাশে যারা আছেন, আমার নেতাকর্মী সকলের দাবি। সকলের মনটা খুশি হবে যদি আপনি আমাদের আলহাজ আমানুল্লাহ আমান ভাইকে, সাবেক মন্ত্রী ছিলেন, এখন একটা মন্ত্রিত্ব পদ দিয়ে তাকে আপনি সম্মানিত করবেন। আসসালামু আলাইকুম।